প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাড়ম্বরে উদযাপন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্তের উদ্যোগে বনপাস অঞ্চলের মোহনপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় ফ্ল্যাগ উত্তোলন ও মনীষীদের শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি পালন করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী পদের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে বাংলার জনগণ উপকৃত হয়েছে। এই প্রকল্প দলমত নির্বিশেষে সকলের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর বলে জানালেন জেলা শ্রমিক সংগঠনের তৃণমূল কংগ্রেসের নেতা নয়ন সামন্ত। তিনি আরও জানান, মানুষের পাশে থেকে মানুষের কাজ করার লক্ষ্যে সকলকে একসাথে নিয়ে পথ চলব। দলীয় ফ্ল্যাগ উত্তোলন করার পর শহীদদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা। এলাকার কচিকাঁচা সহ সকলকেই এদিন ইংরেজির শুভ নববর্ষের শুভেচ্ছা প্রদানে মিষ্টিমুখ করানো হয়। ভাতারবাসীর উদ্দেশ্যে সকলকে কি বলবেন? ভাতারবাসীর উদ্দেশ্যে আজ ভাতারের প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায়, সমস্ত পার্টি অফিসে প্রোগ্রাম মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের নিজেদের উদ্দেশ্যে আমরা প্রত্যেক জায়গায় আমরা প্রোগ্রাম রেখেছি। প্রত্যেক জায়গায় ফ্ল্যাগ উত্তোলন হবে। তৃণমূলের সমস্ত কর্মী আজ মাঠে ময়দানে নামবে এবং প্রত্যেকটা মানুষকে আজকে বছরের প্রথম দিনে এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমরা প্রত্যেক মানুষকে শুভেচ্ছা বার্তা দিচ্ছি এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রকল্প নিয়ে আমরা সকলকে মিলে এগিয়ে যাব, এই ভাবি আমরা যাব। আর এক বছর পরে কিন্তু বিধানসভা ভোট আসছে, তো এলাকার মানুষের কর্মীদের উৎসাহ কিরকম চোখে পড়ছে আপনার? না, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। 26 সাল দেরি আছে, তারা অনেক তৈয়ারি আছে। তার প্রকল্প আলাদা নেওয়া হবে, প্ল্যান আলাদা নেওয়া হবে। এখন থেকে সেগুলো মানুষের পাশে থাকলেই সবকিছু এগিয়ে যাবে, এটুকুই আমি আমার বক্তব্য বলবো। কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলা ভাতার ব্লকের মোহনপুর গ্রাম। আমাদের পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের নেতা আইএনটিটিউসির সম্পাদক মাননীয় চিরঞ্জিত সামন্ত মহাশয়, আমাদের সকলের প্রিয় নয়নদা, যেটা ভাতারবাসী নয়ন সামন্ত নামেই চেনে, সেই দাদার উদ্যোগে আমরা তৃণমূলের জন্মদিন বা প্রতিষ্ঠা দিবস মোহনপুর পার্টি অফিসের সামনে পালন করি। আজকের দিনে আপনাদের শপথ কি হবে? আমাদের শপথ বলতে মমতা ব্যানার্জি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, ওনার যে প্রকল্প, সেই প্রকল্পগুলো যাতে আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারি এবং প্রকল্পগুলোকে যাতে আমরা মানুষকে সমস্ত প্রকল্পের যেন সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষ পায়, সেই জায়গাগুলো আমাদের দেখা উচিত। সেটা আমাদের দাদার কাছ থেকেই জানা এবং মুখ্যমন্ত্রী নিজে যখন সেই জায়গাটা তৈরি করছেন যে প্রত্যেকটা মানুষ এই প্রকল্পের সুযোগ সুবিধা পায়, তাহলে সেই জায়গাটা আমাদেরও দায়িত্ব যেন প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে এই প্রকল্পগুলো ব্যবহার করতে পারে, সেই জায়গাটাই আমরা দেখব। দেখতে পাচ্ছেন আনন্দের নৃত্যের তালে সকলে কিন্তু মুখরিত হয়ে পড়েছেন। দেখতে পাচ্ছেন ছবি আমরা দেখাচ্ছি যে বনপাস অঞ্চলের মোহনপুর গ্রামে সাধারণ মানুষ তারা কিন্তু